নিজের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব আমার কাছে কারণের আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার, সকাল এখন বাজে 9:30। আমি রান্নাঘরে এসে চা করে নিলাম। চাটা আগেই করা ছিল, যদিও আমি গরম করলাম। আর এত গরম করেছি, মানে এত ফোটান ফুটিয়েছি, চাটা একদম 1 কাপের থেকে তলানিতে এসে ঠেকেছে, 1/2 কাপ হয়ে গেছে। আর এত তিতো হয়ে গেছিলো যে কি বলবো। সকালবেলায় পড়াতে এসেছিলো বাবাইকে, চা বানিয়ে দিয়েছিলাম। এবার আমি তখন আর চা খাইনি। এবার এখন আমি চা খেতে বসলাম, বাবাইকেও দুধ রুটি দেবো আর আমি চা খাবো। এবার ইন্ডাকশানের পাওয়ারটা 1300-তে দেওয়া ছিল, আর এত ফোঁটা ফুটেছে যে কি বলবো, যে কালো হয়ে গেছে চা। খাওয়ার সময় মনে হচ্ছে নিমের পাচন খাচ্ছি। তা আর কি করবো, সকালবেলা নিমের পাচন খাওয়াও ভালো, তাই একদম ঢকঢক করে গিলে খেয়ে নিলাম ওটাই। আর বাবাইয়ের জন্য দিলাম দুধ রুটি। দুধটা ছিল অনেক দিন ধরেই স্মুদি খাওয়ার জন্য আনা হয়েছিল। এবার যেই কলাটা আনা হয়েছে না, সেদিন বাজার থেকে কিনলাম, সবই ভালো, কিন্তু ওই একটা দুটো বীজ রয়েছে। এই কলাগুলোতে থাকে দেখবে একটা দুটো বীজ, আবার কোনো কোনো কলায় থাকেও না। এবার বাবাই আবার বীজ কলা থাকলে খায় না। আর স্মুদিতে যে দেবো, বীজটা যদি ওর মধ্যে থেকে যায় তাহলে তো পুরো একদম মানে মিক্সিতে ঘন্ট হয়ে যাবে, তিতো হয়ে যাচ্ছে। এবার প্রথম দিন বুঝতে পারিনি, দিয়েছি একদম বীজগুলো একদম ওর সাথে মিশে গেছে, আর মুখে লেগে বেঁধেছে বাবাই, আর ফেলে দিয়েছে। ও একদম মানে বমি করে দেওয়ার মতন অবস্থা, খায় না। এবার ওই জন্য ওই কলাটা না ফুরালে আর এমনি স্মুদি খেতে পাচ্ছে না। আর একটা অন্য কলা নিয়ে আসতে হবে, আর ওই কলাটা ভাবছি আমি খেয়ে নেবো। তো সকালটা রুটি খেলাম চা দিয়ে, আর একটা রুটি এখনও রয়েছে, ওটা দিয়ে ভাবছি কলা দিয়ে পরে খেয়ে নেবো আমি। আর বাবাইকে দুধ রুটি দিয়ে দিলাম। কালকে মা এসেছিলো না, রুটি নিয়ে এসেছিলো, কালকে তো তোমরা দেখেইছো, সেটা রাত্রে আর খাওয়া হয়নি, এখন সকালে খেলাম। তারপর কি, এই যে ঘর ধরে বিছনা টিছনা গুছিয়ে নিলাম। বাবাই তো পড়ছে ওই ঘরে, খেয়ে দিয়ে নিয়ে পড়ছে না, পড়ে এখন বেরিয়ে গেছে। আমি ওই ঘরটা ঝাড়বো এখন। আর আমাদের ঘরটা বিছনাটা তুলে দিয়ে এই চেয়ারের ওপরে তোমাদের দাদাভাই যেই জামা প্যান্টগুলো ডেলি পরছে এখন, মানে 1 দিন 2 দিন পর পর তো কেচে দিই, সেই 1 দিন 2 দিনের জামা প্যান্ট এখানেই আর কি এরকম জমা থাকে, আর সেগুলোই রয়েছে, তাই ভাঁজ করে একটুখানি রাখলাম। এগুলো না যায় শোকেসে তোলা, না যায় কাঁচা, ওই জন্য এখানেই থাকে। ডেলি এখানে খুলে রাখে এখানটায়, আবার 2-3 দিন হয়ে গেলে আমি কেচে দিই। তো ভাঁজ করে না রাখলে দেখতে কেমন লাগে, ও তো আর ওইভাবে রাখতে পারে না, গুটিয়ে ফুটিয়ে রেখে দেয়। ওই জন্য প্রত্যেকদিন সকালবেলা যখন বিছানা তুলি তখন ওই চেয়ারটাও একটু গুছিয়ে নিই। আর জলের বোতল ভরতে আসলাম, সব জলের বোতল খালি। সকালবেলা মানে দিনে 2বার করে জল ভরা হয়। সকালের দিকটা ধরো আমি ভরি, তারপরে যদি বিকেলের দিকে খালি টালি হয়ে যায় 1-2 বোতল বাবাই ভরে, কি তোমাদের দাদাভাই 1-2 বোতল ভরে। কিন্তু পুরো সব বোতলগুলো কেউ ভরবে না। যখন খাওয়ার সময় দেখবে জল নেই, তখন এই 3 জনে 3টে বোতল ভরে নেবে, হয় বাবাই নাই তোমাদের দাদাভাই। রাতের দিকে আমি আর রাগ করে ভরি না, তাই সকালবেলা উঠে সব বোতলগুলো জল ভরে নিলাম। টেবিলটা মুছে নিচ্ছি। চাটা খাওয়া হয়েছে, বাবাই দুধ রুটি খেয়েছে, মাসি এসেছিলো চা খেয়েছে, সেই সকাল থেকে আর টেবিল মোছা হয়নি। তো এটাই এখন মুছে পরিষ্কার করে নিলাম। এখন বাজার চলে এসেছে, আর সার্ফ নিয়ে আসলো, একটা বড় প্যাকেটের সার্ফ আনা হয়েছে, কাচতে হবে। প্রচুর জামা কাপড় রয়েছে। তোমাদের দাদাভাই টুর্নামেন্ট ছিল, খেলা ছিল, সব এই সাদা সাদা জামা প্যান্টগুলো সব নোংরা, আমারও কিছু জামা কাপড় রয়েছে, দেখি ভেজাবো। আর বাজার চলে এসেছে, ডিম নিয়ে এসছে আরও, মানে বাড়িতে কয়েকটা ডিম ছিল, আরও 10টা ডিম নিয়ে এসছে। আর ধনে পাতা এটার মধ্যে, আর লেবু আছে, শাক রয়েছে, কালকে শাক এনেছিল, শাকটা তো রান্না করা হয়নি, ওটা করবো আজকে। আর হচ্ছে মাছটাকে এখন ধুতে হবে। মাছ ধোবো, শাক কাটবো, কেটে শাকটাকে জলে ভিজিয়ে রেখে তারপরে আমার 1 ঘন্টার কাজ আছে, মানে ভিডিওর কাজ আছে, সেটা করে নেবো, তারপরে রান্না করবো। এখন বাজে 11, মানে 10টা 40 বাজে এখন। সার্ফ আনা ওই অবধি সার, একটা জামা কাপড়ও ভেজাইনি, কাচলাম না। পরে ভাবলাম যে আজকে কাচলে না মানে কষ্ট হয়ে যাবে। বিকেলবেলা আবার একটুখানি বেরোনোর কথা আছে, আমাদের ওই নতুন স্কুটিটা পুজো দিতে নিয়ে যাব মন্দিরে, বাজারে কিছু দরকার আছে তাই যাব। তারপরে আবার আজকে রান্না বান্নারও রয়েছে, মানে মাছ এনেছে, মাছ রান্না করতে হবে, শাক করতে হবে, এইসবও তাড়া থাকবে। তারপরে শ্যাম্পু করে আজকে আবার স্নান করতে হবে। তো এইসব তাড়ার কাজের মধ্যে আবার এডিট হয়নি, এডিট বাকি আছে। আমি যদি আবার কাঁচা ভেজাই না, সেই বেলা হয়ে যাবে,
যাবে, 3টের সময় স্নান করে উঠবো, খেয়ে দিয়ে উঠতে উঠতে 4টে বাজবে, তখন আর আলিস্যি লাগবে, আমার বিকেলে আর বেরোতে ইচ্ছা করবে না। আমি খেয়ে উঠে অন্তত 1-2 ঘন্টা যদি আমি একটু রেস্ট না নিই তাহলে না আমার খুব শরীর খারাপ লাগে, টায়ার্ড হয়ে যায়। এমনিতেই ঠান্ডা ঠান্ডা লেগেছে, তারপরে কাচা শ্যাম্পু করা দুটো একসাথে করলে আমার বিছানা থেকে আর উঠতে পারবো না। তাই ভাবলাম থাক, কালকেই কাচবো একবারে। আর ওই আর্ধেক করে কেচে প্রত্যেকদিন ঠান্ডা লাগিয়ে লাভ নেই। একদিনেই মানে একটা দিন এরম বের করতে হবে যেদিনকে রান্না বেশি করব না, হয়তো ভাত টাত করলে হয়ে যাবে, সেরকম করে কাঁচাগুলো কেচে নেবো সকাল সকাল, তাহলে সব শুকিয়েও যাবে। এখন তো টানা রোদ হচ্ছে, আবার কোন দিন মেঘলা হবে তার ঠিক নেই। সব এখানে গোছানো হয়ে গেছে, শাক কেটে নিয়েছি, মাছটা ধুয়ে গুছিয়ে নিলাম, আলু পেঁয়াজ টেয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে। চালটাকে ভিজিয়ে রেখেছি, ভাতটা আমি পরে বসাবো, আগে শাক ভাজা করে মাছের ঝোল যখন বসাবো তখন বসাবো ভাত। আর ভাবছি ডাল করবো কিনা, কারণ এই মাছের ডিমের বড়াগুলো না যে মেখে রাখা রয়েছে সেই 3-4 দিন আগে, এটা ভেজে ফেলবো আজকে। এখন ডাল করবো না শাক দিয়ে খেয়ে নেবো, এখন সেটাই এখন ডিসাইড করতে পারছি না। মাছের মধ্যে একটু তেল ছিল, ওই তেলটা দিয়ে পটকা ছিল, একটু তেল ছিল, সেটা দিয়েই শাক ভাজাটা করছি, তাহলে বেশ টেস্টটাও হবে, মাছ মাছ গন্ধ হবে। আর একটুখানি মাছের ডিমও ছিল, এটা দিয়েই করছি। ভেবেচিন্তে দেখলাম ডাল আর বসাবো না, কারণ বাবা এই রাত্রেবেলা বাড়িতে থাকবে না, আমার বাপের বাড়িতে যাবে। আজকে ওর দুবেলা পড়া আছে, সকাল সন্ধে দুবেলায়, মানে স্যার মানে একজনের কাছে যাবে বিকেলে, আর স্যার তো সকালে এসেছিল। আর কালকে দিনটা পুরোই ওর ছুটি, কোনো জায়গায় পড়া নেই। আর পরশু দিন আছে, তাও বিকেলবেলা, মানে সন্ধেবেলা পড়া। ওই কারণে কালকে দিনটা করে ও দিদার বাড়িতে যায়, মানে আজকে যাবে, কালকে হয়তো বিকেলে চলে আসবে, তা নাহলে পরশু দিন সকালে আসবে। আর এখন তো স্কুলও ছুটি, তো রাত্রেবেলা তো আর বাবাই খাবে না, ডাল বানালে না আমাদের বাড়িতে উঠতে চায় না। ওই তোমাদের দাদাভাই খাবে 1 হাতা ডাল, বাবাই খাবে 1 হাতা ডাল, আমি 1 হাতা ডাল, তাহলে 3 হাতা ডালের জন্য কয়টুকুনি ডাল রান্না করবো বলো? ডাল রান্না করলে প্রত্যেক দিন আমার দুবেলা, মানে 2 দিন করে যায়। এবার ওই কারণে আর বাসি ডাল খেতে ইচ্ছা করে না, তাও ফেলে দেওয়ার ভয়তে খাই, কি করব আর, ফেলে দিতে ইচ্ছা করে না কোনো জিনিস। তাই ভাবলাম থাক, এই মাছের ঝোলই করি একটু টেলে করে, তাহলে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। দুবেলা আমাদের তো আরামসে মাছের ডিমের বড়াটা শাক ভাজার সাথে খেয়ে নেবো, খুনি ভালোও লাগবে। তো আগে না মাছ বসানোর আগে ভাবলাম শাকটা তুলে নিয়েছি, তারপরে বড়াটা ভেজে তুলে নিচ্ছি, 4-5টা মতন হবে, বেশি একটা নেই। আর তারপরে মাছের ঝোল করব, কারণ এই তেলটাই তাহলে মাছের ঝোলটা রান্না হয়ে যাবে। আর না আবার ওই পোড়া তেল রেখে দিতে না ভালো লাগে না, রেখে আবার রান্না করতে হবে অন্য কিছু, তার থেকে তেল একবার নাকি গরম করলে সেই তেলেই রান্না করে খেয়ে ফেলতে হয়, আবার পোড়া তেলে রান্না করতে নেই, একবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে গরম করতে নেই, শুনেছি। কিন্তু এক এক সময় তেল যখন বেঁচে যায় তখন আর সেটা হয় না, মানে মেনে চলা যায় না সব সময়, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি। এই যে শাক ভাজা আর বড়া ভাজা দুটোই হয়ে গেছে, এবার মাছের ঝোলটা রান্না করলে হয়ে যাবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো কমপ্লিট, এখন ঝোলটা বানিয়ে নেব। ডাল আর বানালাম না, ঝোলটাই মাছের ঝোলটা একটু পাতলা করে করব, আর ওই শাক দিয়ে বড়া ভাজা দিয়ে খাওয়া হবে। মাছগুলো এখনই ছেড়ে দেবো, কারণ খুব কড়া করে ভেজেছি, দেখো একদম কড়মড়ে হয়ে গেছে। একটু এখন ঝোলের মধ্যে না দিলে না প্রচুর শক্ত থেকে যাবে, খেতে ভালো লাগবে না। কড়া মাছ ভাজা আমার বাবা, তোমাদের দাদাভাই ভালোবাসা, তো ওই জন্য কড়া করে মাছ ভাজতে হয়। কিরে বাবা, তুই স্নান করতে ঢোক, কলে জল ছাড়া রয়েছে, তাড়াতাড়ি স্নান করে বাবাই, 2টো বাজে। ফাইনালি রান্না আমার সব কমপ্লিট, এখন বাবাইকে খেতে দেবো, মাছের ঝোলটা গামলায় ঢালবো, তারপর রান্নাঘর পরিষ্কার করব, গ্যাস মুছবো, ব্যাস তারপর আমি যাবো স্নান করতে। বাবাই স্নানে ঢুকেছে এতক্ষণ, মানে বক বক করে করে এখন ঢুকেছে।
গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ফ্রেশ একটু চোখে মুখে জল দিয়ে আসলাম। এখন যাবো সন্ধে দেবো, না আগে রেডি হব। এই যে চুড়িদারটা বের করলাম, এটা পরবো, এই লাল চুড়িদারটা পরে এখন যাব আমাদের গাড়ির পুজো দিতে। নতুন স্কুটি কেনা হয়েছে, সেটার পুজো দিতে যাব। গাড়ি বলছি বারবার, মানে গাড়ি মুখে চলে আসছে, স্কুটি আসলে, ঠিক আছে। ভেবরা যে 4 চাকা, মানে স্কুটিটাকেও গাড়ি মুখ দিয়ে বেরিয়ে যায়। তো যাই হোক, স্কুটির জন্য স্কুটিটাকে পুজো দিতে নিয়ে যাব মন্দিরে। তো ওই কারণে এখন রেডি হয়ে নিয়ে চেঞ্জ করে নেবো, এই নাইটিতে রেডি হয়ে সন্ধে দেবো, তারপর যাব 3জন মিলে মন্দিরে। আর আমার কিছু কসমেটিক্স কেনা রয়েছে, সেগুলো ফুরিয়ে গেছে। একটু ক্রিম, ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, এগুলো ফুরিয়ে গেছে, সেগুলোও কিনবো। তো বাবাই গেছে পড়তে, ও পড়ে আসলে বেরোবো। এখন 6:30 বাজে, ওই রেডি হতে হতে 7টার মধ্যে বেরিয়ে যাবো, সন্ধে পুজোটা গিয়ে ধরবো। তো যাই হোক, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর আসছি, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই যে আমি একদম রেডি। আর এই চুড়িদারটা কতদিন পরে পরলাম বলো তো? প্রায় 1 বছরের বেশি। সেই তারাপীঠে গেছিলাম, তখন পরেছিলাম, সেই ফার্স্ট। আর আজকে সেকেন্ড টাইম পরলাম। এটা ধোয়া কাচা ইস্ত্রি করা ছিল, ভাবলাম পুজো দিতে যাচ্ছি, একটু ধোয়া কাচা জামা কাপড় পরে যাওয়াই উচিত। ওই কারণে এবার কোনটা ধোয়া কাচা আছে আমার শোকেসে, যেগুলো আছে আমার একদমই খেয়াল পড়ছে না। তো এটা ইস্ত্রি করা কাচানো রয়েছে, পুরো সুতো টুতো বাঁধা ছিল, সেখানে আছে, ওই জন্য এটাই পরে নিলাম। আর পুজো দিতে যাচ্ছি, লাল সাদাই ভালো লাগবে। তো এই সাজগোজ কমপ্লিট। বাবাই আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে। অল টাইম ওরাই আমার আগেই রেডি হয়। আমি রেডি হতে হতে বাবাই দেখি চলে এসছে, ও রেডিও হয়ে গেছে। ছেলেদের আর বেশি সময় লাগে না, মেয়েদেরই সময় লাগে না। তো যাই হোক, চলো বেরিয়ে। আমরা মন্দিরে এসেছি, কিন্তু মন্দিরে প্রচুর ভিড়। আজকে বিয়ের ডেট আছে না, প্রচুর বিয়ে হচ্ছে। এত অন্ধকার কেন? আজকে লাইট দেয়নি ওপরটা, নাকি লোডশেডিং চলছে এদিকে? না, কি বলছিস? ঠাকুর মশাই বলছে এখন 1.5 ঘন্টা লাগবে পুজো করতে। তোমাদের দাদাভাই ওই দোকানে গেছে জিনিসপত্র কিনতে, পুজোর মালা টালা ফুল টুল কিনতে। এই তো করে দেবে, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, 5 মিনিটের ব্যাপার। আর আজকেই অন্ধকার। হয়ে গেছে পুজো? গোত্র বলেছো? তার আগে ওইগুলো নিয়ে আসবে না? চতুর্থায়ন তীর্থৌ কালিকান্নাম নামপত্র বলুন। বিকাশনম মধীতায় বিষ্ণবে নমঃ সম্প্রদানম দক্ষিণা কালিকায় নমঃ। নারায়ণ হবে না, ওম দর্শনবিদ্যায় নমঃ মধীতায় বিষ্ণবে নমঃ সম্প্রদানম দক্ষিণা কালিকায় নমঃ। বাবাই জাগরম অহম পরিশ্রমী। ওম দম চপাল মহাবীর কর্মকার প্রতিষ্ঠে পঞ্চ বিশ্বমানন্দম বিশ্বকর্ম নমো নমঃ। ওম সত্যি কারেন্টটাই নেই আজকে, দেখাও যাচ্ছে না ভালো করে। আজকে পুজোটা দিতে পারলে তাই কপাল ভালো, বলো? এই ভিড়ে, এতগুলো বিয়ে। এ নাও, তুমি ফাটাবা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। টিপ করেছিস খুব ভালো। এটা কি নিয়ে যাবে? প্রসাদ তো এটা, খাওয়া যাবে বাড়ি গিয়ে। নিয়ে চলো, প্লাস্টিকটা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো। কমপ্লিট হলো পুজো দেওয়া। বস, এটা নিয়ে বস তাহলে। ও দেখুন,
লোডশেডিং এখানে, ওই জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আজকে এত পড়েছিল ঠাকুরমশাই, 1.5 ঘন্টার পরে লাইন। একজন দাদার চেনা পরিচিত ছিল তোমাদের দাদা ভাইয়ের, হ্যাঁ তাই ধর তাই বলে দিল, তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল। তোর বাবাকে বলা হলো না প্রসাদটা নিয়ে আসতে হবে। এই যে সন্দেশ দিয়ে পুজো দিলাম না ঠাকুরের ওখানে, মানে এই চাকার মধ্যে ঢুকে যাবে না তো, এত বড় করেছো। ওপর দিকে একটু ফুটিয়ে ফুটিয়ে দাও, নাও যাও। ফাইনালি পুজো টুজো কমপ্লিট, আর এখন কারেন্ট আসলো আর তোমাদের ভালো করে স্কুটিটা দেখাতে পারলাম। আর লাইট জ্বালাতে হবে না, এই তো অনেক আলোয় দেখা যাচ্ছে। এই যে আমাদের নতুন স্কুটি, কি মডেল একটু বলো? ইয়ামার হচ্ছে কি দাম আছে? ইয়ামার কম্পাস। এই যে কারেন্ট এসছে, এখন মন্দিরে আলো জ্বলছে, এতক্ষণ অন্ধকার লাগছিল সব। এখন ফটোশুট হচ্ছে, বাবাই ফটো তুলবে। চলো তাহলে করো, এবার লেবু দাও। হ্যাঁ দেখাই দাও, আমি যাচ্ছি একটু দেখাই দাও। না দাঁড়া, আগে আসুক, আসো আসো, আমি বলছি আসো। আমি আসবো মা, আসতে এই বেঁকে গেল, বেঁকে গেল, পড়ে গেছে কিন্তু পুরো ফাটেনি, ফাটেনি তাই সাইড দিয়ে ফেটেছে। ও হ্যাঁ ফেটে গেছে, আমি বুঝতে পারিনি, ফাটেনি মনে হয়। নে ওট ওট। এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন বেরিয়ে পড়লাম। রাত্রেবেলা এসেছি তো ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, তাও ফাইনালি বলে না যার শেষ ভালো তার সব ভালো। লাস্ট টাইমে কারেন্টটা এসে তাই একটু ফটো ভিডিওগুলো করা গেল, কিন্তু পুজোটা পুরো অন্ধকারেই হয়েছে। যাই হোক এখন বেরিয়ে পড়েছি, এখন যাবো দেখি একটু চা টা খাবো। আবার বাবাই দিদার বাড়ি যাবে, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসছে, আমাদের বাড়িতেও যাবো। আর কেমন হয়েছে গাড়িটা কমেন্টে জানিও। তোমাদের দাদা ভাইয়ের পছন্দ, আমাদের ভিডিও কলিংয়ে দেখিয়েছিল কিন্তু ও পছন্দ করে নেওয়ার পরে দেখিয়েছে, পুরোটাই ওর পছন্দ। পুজো দেবো বলে বাড়ি থেকে আর কিছু খেতে যাইনি, চাটাও খাইনি, একেবারে ধোয়া কাচা জামা কাপড় পরেই গেছিলাম। আর এখন বাবাই বললো একটু ফুচকা খাবে, অনেক দিন নাকি জল ফুচকা খায় না, তাই আমিও অল্প একটু 10 টাকার মতন খেলাম। আমাদের এখানে এই বাজারে 10 টাকায় 4টে ফুচকা দেয় মাত্র। তো তারপরে ওই চাটা আর বাইরের থেকে খাইনি, বাপের বাড়িতে যাব, ওখানেই বাবার দোকান থেকে গিয়ে চা খাবো। আর মন্দিরে আজকে ভিড় হওয়ার কারণ কি বলতো, আজকে বিয়ের ডেট ছিল না, প্রচুর ভিড়, প্রচুর, মানে সব বিয়ের লাইন, 4-5 জনের পরে আমাদের লাইন ছিল। ভাগ্যিস ওই দাদাভাই বলে দিল, নাইলে আজকে আমাদের কখন যে আসতাম বাড়ি তার ঠিক নেই। সব থেকে ভালো হতো যদি সকালের দিকে যেতে পারতাম, কিন্তু সকালে তোমাদের দাদাভাইয়ের কাজ রয়েছে, ওই জন্য যেতে পারবো না। আমার তাও রান্নাবান্না দেরি করে করলেও অসুবিধা ছিল না, কিন্তু ওর কাজটা আগে, তারপরে আর বাদ বাকি কিছু, ওই কারণেই। আর কালকে মঙ্গলবার, কালকে তো আরও ভিড় হবে, ওই জন্য আজকে গিয়ে দিয়ে আসলাম পুজোটা। তো যাই হোক এখন বেরিয়েছি, একটুখানি ঘুরবো ফিরবো, ভাবছিলাম রাস্তা থেকে চা খাবো, তারপরে আবার ভাবলাম না, ওই বাড়ি যখন যেতেই হবে, বাবার দোকানে চা, এই সারা বনগাঁর মধ্যে আমার বাবার দোকানের চাটাই বেশি ভালো লাগে, ওখানে গিয়েই চা খাবো। তো একটু ঘুরে বেড়াই, বাবাই বলছে এখন ঘুরতে নিয়ে চলো ওর বাবাকে, এখন রাত্রেবেলা কোথায় নিয়ে যাবে ঘুরতে, তাও একটু যাই, একটু ঘুরে বেড়াই চারিদিকে। ঘুরতে বেরিয়েছি লং ড্রাইভে, নতুন গাড়িতে লং ড্রাইভে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমাকে একটা চালাতে দিতে দিচ্ছে না, চালানো আমাকে শিখিয়ে দিতে চায় না। আমি পারবো না, আমার ছেলে পারে চালাতে, আর আমি নাকি পারবো না, ভাবো তো। এই যে এখন এই বাড়িতে এসেছি, বাবার দোকান থেকে চা টা খেয়ে আসলাম, আর জিলিপি আনা হয়েছে। জিলিপিটা অবশ্য আমি কিনিনি, আমার একটা ননদের সাথে দেখা হয়েছিল রাস্তায়, ওরা দিয়েছে কিনে। আর আমি নিয়ে আসলাম আবার নিমকি ভাজা, এগুলো নিয়ে আসলাম, তাই খাবো এখন। চিড়ে ভাজা খাবো না আমি কেন। এই যে জিলিপি, এ ভাই নে। তো এই যে গাইজ এখন বাড়িতে চলে এসেছি, 10:30 বাজে। বাবাই তো ওই বাড়িতে রয়ে গেছে, আজকে থাকবে, কালকে হয়তো সন্ধ্যেবেলা আসতে পারে, না হলে কালকে পরশুদিন সকালে আসবে। আর বাজার থেকে এই যে কয়েকটা জিনিস কেনাকাটা করলাম। আমরা একটা ফেস ওয়াশ নিলাম, ময়েশ্চারাইজার শেষ হয়ে গেছিলো, ময়েশ্চারাইজার নিলাম, আর একটা লিপ বাম, আর হচ্ছে 2টো নেল পালিশ। অনেকদিন দিচ্ছি, অনেকদিন হচ্ছে। ফোন দেবো আমি, ফোনে ভিডিও করছি, ফোন দেবো তোমার। হ্যাঁ তো তোমার ফোন আমি নিয়েছি, মানে কি বল, ফ্রিজ কোথায় আর আমি কোথায়?
এই যে এই নেল পালিশ দুটো নিলাম, একটা হচ্ছে এটা ডিপ রানি কালার আর এটা হচ্ছে কি কালার বলে এটাকে, ফিরোজা কালার না স্কাই কালার, যাই হোক সেই দুটো কালারের নিলাম। অনেক দিন নেল পালিশ কেনা হয় না, সব যেগুলো রয়েছে সব শুকিয়ে শুকিয়ে গেছে, কোনোটা নেই। আর দেখতে সেদিন তো অনেকগুলো বাদ দিলাম, আবার মনে হচ্ছে কয়েকটা বাদ দিতে হবে। আর মা আবার একটু সবজি টমেটো বেগুন এসব দিয়ে দিল। আর এই নিমকি কিনেছিলাম ওখানে গিয়ে খাবো বলে খাওয়া হয়নি, আর সেই নিমকি আবার মা দেখছি জায়গায় দিয়ে দিয়েছে, নিমকি আর এই কী বলে চিড়ে ভাপা। তো এখন কি চেঞ্জ করব, খাবার দাবার গরম করব, রান্না বান্না কিছু করতে হবে না, ভাত টাত যা আছে হয়ে যাবে আমাদের দুজনের। বাবাই খেলে আবার করতে হতো, ভাত তিনজনের হতো না, আমাদের দুজনের আর কিছু করতে হবে না। এখন চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিই। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করা হয়নি আসল কথা। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।